السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. কারি সাহেব তো আপনাদের সামনে বলছেনই, ওনার পক্ষ থেকে, ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, যে আমরা আপনাদেরই কয়েকজন ভাই, হয়তোবা সবাই ছিলেন না, ওলামায়ে কেরাম বসিয়া একটু ফিকির করা হয়েছে যে এলাকাকে দিনী লাইনে দুইটা সাইড, একটা হচ্ছে তারাক্কি করা আর একটা হচ্ছে হেফাজত করা। তারাক্কি আর হেফাজত। তো আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন যেন মনে হইতেছে তারাক্কি যতটুকু আল্লাহ করে করবে, আর হেফাজত দরকার বেশি। কথা বুঝাতে পারলাম কিনা? মানে যদি এই মাত্র আপনাদের সামনে থেকে হুজুরকে ডাকি নিয়ে ওখানে বসে কথা বললাম, যে কোনো ফেরকার লাইনে কাজ করবে, কাজ করি না তো সামনে কোনো হালত নাই। আমি রাজনীতি করি না, রাজনীতি দেখি, পেপার দেখি না, মোবাইল দেখি না, বক্তব্য অনুষ্ঠানে যাই না, রাজনীতি আলোচনাতে বসি না। তো দেখা যাচ্ছে আমি কিছুই রাজনীতি সম্বন্ধে কিছুই জানি না। কে কি করতেছে কি না করতেছে এটা আমার খবরে নেই। এটা না বাস্তবতা? যে লাইনে আলোচনা করে না বা যে লাইনে ফিকির করে না, কাজ করে না, ওই লাইনে তার কোনো জানাশোনাও থাকে না, বই পুস্তক পড়ে না বা ইত্যাদি করে না। তা আসলে আমরা ওই আগে আরো শুনতাম যে মসজিদে গেলে মনে হয় যেন বাংলাদেশের মাশাআল্লাহ সবাই অধিকাংশে নামাজি, অধিকাংশে কি নামাজি। মাশাআল্লাহ জুমার দিনে যখন মসজিদে যায় দেখা যায় মসজিদ প্রায় ভরা ভরা। ওই মুহূর্তে বাজারে আসলে মনে হয় যেন সবে বেনামাজি। কি বলে? সবে বেনামাজি। ওই মুহূর্তে যদি আপনি একটা মার্কেটে যান, কোনো শহরে যান, তো মনে হবে বেনামাজি। গাড়িতে উঠবেন তো দেখবেন যে মানুষের ভিতরে নামাজেরও কোনো তলব নাই। যে কোনো বিষয়ে পেশাব পায়খানার জন্য ড্রাইভারকে বাধ্য করে দাঁড় করায় ফেলে, করে না? যে কোনো বিষয়ে অ্যাক্সিডেন্টমূলক বা কোনো বিশেষ প্রয়োজন হইলে, তার কোনো একটু কাজ দরকার হলে দাঁড় করাতে বাধ্য হয়, দাঁড় করায়। কিন্তু নামাজের জন্য দাঁড় করাইবে এটা দুষ্কর, এটা হয় না। আমি আমার নিজের কথা বলি, আজ থেকে না হইল 2005-06 ঘটনা হবে, বা 6-7 হইতে পারে, তারপরের না, 7-8 পরের না, 6-7-8 এরকমই হবে। ওইরকম সময়ের মধ্যে আমি একদিন আমাদের খুকনির থেকে গাড়ি ছাড়ে, তখন দিনা নাম ছিল। এই গাড়িগুলি ঢাকা যায় আলিবাগে। তো এই গাড়িগুলিতে সফর শুরু করেছি। তো সফর শুরু করছি, এখন পথের মধ্যে ওই খুকনি থেকে শুরু করে মালিবাগ থেকে আমি মালিবাগের মধ্যে আমি বসুন্ধরা এখানে ওই মইন ইসলাম মাদ্রাসা ছিলাম। আর স্টেশন থেকে কিছু আলেম উঠছে, ছাত্র উঠছে ওই দিক থেকে। এরা ছাত্রদের মধ্যে কেউ নিচের না, কি যেন ঢাকা প্রোগ্রাম ছিল মনে হয়, দাওরার ছাত্র, বড় ছাত্র। আবার উল্লেখযোগ্য আলেম
এবং আমারও খুব খায়ের খায়া আলেমও ওখানে আছে, থাকে না একটা মহব্বতের আলেম বা সম্মানী আলেম, এমন আলেমও গাড়িতে আছে। তো ওনাদের মধ্যে ওনারা কিছু লোক ওইখান থেকে নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ না যাক নামাজ পড়ে উঠছে, মাঝখান থেকে নামাজের সময় নামাজ আমি পড়তে পারি নাই, টাইমে মিল হয় নাই, আমি পড়িনি, মানে এরকম কোন একটা প্যাচ হয়েছে আর যে যারা গাড়িতে উঠছেন ইনাদের মধ্যে এক দুইজন নামাজ পড়ছেন আর অনেকে আমরা পড়িনি। বক্ত শুরু হয়ে গেলে তো কেউ কেউ অল্প টাইমে ফুস করে পড়ে নেয়, বাহরাল পড়িনি। এখন নামাজের সময় হয়েছে, কেউ কিছুই বলে না, তাই বললাম নামাজ তো পড়তে হবে, কে জানি কে নামাজ পড়ছে না পড়ছে। আমি কন্ডাক্টরে বললাম জি হুজুর দেখতেছি। এইভাবে করতে করতে যাচ্ছে, নামাজের টাইমও খালি ফিসে যাচ্ছে। এরপর আমি সামনে যাই, আবার ড্রাইভারের সামনে যাই, ওখানে যাই বলে আসলাম হুজুর আপনি যাই বসেন, আমরা ফেস মতো সমমতো দাঁড় করাবো। ব্যাস এইভাবে যাচ্ছে। লাস্ট টাইমে গেলাম কি নামাজের রোগ তো না চলে যাবে, আপনি নামাজ পড়েন কখন? তখন আমি সিটে উঠে আসি, সামনে আসি, ওদের ওই বনাটে বসলাম। নামাজ সামনে যে মসজিদ করবো এখানে দাঁড় করা। আর বলতেছে আপনি ছিটে যাই বসেন, এখন আমি ওখানে বসবো না, এখানে বসছি, ছিটে আসলে তখন দাঁড় করায়। এভাবে বললাম, বলার পরে হেল্পারে ড্রাইভারে কইতেছে হুজুর তো শক্ত হয়েছে, কোর্ট হয়েছে। শেষে বললাম যে যদি আপনারা দাঁড় করায় নামাজ না পড়ান তাহলে আমাকে নামাইয়া দেন, এই শব্দটা ব্যবহার করছি। যখন এই শব্দটা ব্যবহার করছি হুজুর তো একটা ছালাকি করছে রে, ড্রাইভারের বলতেছে হুজুর একটা চালাকি করছে, হুজুর একটু খুঁট ধরছে। তো লাস্টে বাধ্য হয়ে দাঁড় করাইছে। আমি দাঁড়ানোর পরে না হইলেও 15-20 জন নামছে এই আলেম হুজুর নামাজ পড়তে। অথচ এতক্ষণ যে আমার লোক জড়ো হইতেছে, একটা লোকে দাঁড়ায় আসা দূরের কথা, একজন আলেম একটা ছাত্র একটা শব্দ ব্যবহার করা দূরের কথা। ভাই হুজুর বলতেছে শুনেন, আপনি বলার কথা না, সমর্থন করার কথা না, তা আমরা পাবলিকে দোষ দিব কি? আর কথাটা বুঝাতে পারলাম কিনা? পাবলিকে দোষ দিব কি? তাই আমি বললাম 7-8 সালের কথা। তাইলে এখন আলহামদুলিল্লাহ এতদিনের মেহনতে তাদের চেয়ে আমাদের ইমান তো আরো বাড়ছে নাকি না? দুনিয়ার মাহলে আরো আমরা আরো দুর্বল, বলেন? তো এই হয়েছে আমাদের এখন হুজুরদের আলেমদেরও মেজাজ হয়ে গেছে যে সফরে। অথচ মুফতি আব্দুর রহমান সাহেব নিজে স্পষ্ট বলেছেন যে বাংলাদেশের যে অবস্থা, এমন আমাদের বড় বড় যিনারা মুফতি সাহেব ওনারা এই কথা বলেন, যারা অধিক তাকওয়াশীন, ওনারা বলেন বাংলাদেশের মধ্যে সওয়ারির গাড়ি ঘোড়ার ইন্তজাম যে অবস্থাতে আল্লাহ তাআলা রাখছেন, এই অবস্থাতে সফরের নামে নামাজ কাজা করা জায়েজ হবে না। হ্যাঁ, সর্বোচ্চ যদি কোনো বেকালে হয় জামাত আকপিস বা জামাত ছুটে যাওয়া এতে রুকমানি নেওয়া যেতে পারে, কিন্তু নামাজ কাজা করে দিবে এটা জায়েজ হবে না। মাসলা বানানো, এটা বললে তো অনেক মাসলা আসবে। তো নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। তা আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের অবস্থাটা, আমাদের আলেমদেরই অবস্থাটা কি এই পর্যায়ে। তো যে যে লাইনে কাজ করবেন, যে লাইনে কাজ করবেন, আপনি খ্রিস্টান মিশনারিতে কাজ করেন তো দেখবেন যে আমাদের ভিতরে দিয়ে অনেক খ্রিস্টান হয়ে রয়েছে, আমরা জানিও না, কিন্তু যিনি কাজ করে উনি জানে। আপনার যে কোনো লাইনে কাজ করবেন, যেমন আজকে আমি শাহজাদপুরে সম্মেলনে গেছি কাদিয়ানীদের বিরুদ্ধে। তা আমি দপ্তরের মধ্যে চেয়ারে বসা, মার্কাজের মোফাজ্জল ভাই আসছেন, অনেকে তো চিনে, সুরার সাথে পাশে বসছেন। তো বসতে কাজে
আমাদের এই শাহজাদপুর শহরেই, শাহজাদপুরের মধ্যেই না হইলেও 100 জন কাদিয়ানি আছে। কতজন? 100 জন। আমি বললাম যে শাহজাদপুরে 100 জন কাদিয়ানি, এরা কেমন? এরা একজনও, যে 100 জন আমি বলতেছি, এই 100 জন একজনে এরকম না যে নিরীহ স্বাভাবিক, এরা সব স্বাবলম্বী, সম্মানী, সমর্থবান ব্যক্তি। উনি আজকের কথা বলতেছি যে স্বাবলম্বী, অর্থশীল, ক্ষমতাশীল, মর্যাদাশীল, সম্মানী ব্যক্তি এরকম না হইলেও 100 জন কাদিয়ানি আছে। আচ্ছা বলেন তো, আজকে আমি তাজা মাত্র শুনে আসলাম, জোহরের আগে শুনলাম, নামাজের আগ দিয়ে শুনলাম, মেহমান আসার পূর্ব মুহূর্তে উনি বললেন। তাহলে এখন বলেন, অথচ আমাদের জানাও নাই, আমাদের জানাও নাই। হুজুর আমাকে এই মাত্র এখানে শুনাইলেন, আহলে কোরআন একটা ফেরকা আছে না নাই? আছে। আহলে কোরআন ফেরকা, আমরা কে? আহলে কোরআন কি কই দেখি না তো। আহলে কোরআন দেখা যায় সব তো আমগমতে হুজুরেই, সব তো আমগমতে দাড়ি টুপিওয়ালা, বা এমনি দাড়ি না থাকলেও মুসলমানে, তাই না? রাস্তাঘাটে সালাম দেয় না, টুকটাক সালাম দেয়, লেনদেন করি। তাহলে আহলে কোরআন কে? এগুলি কি কোপারের মধ্যে ব্যানার লিখে রাখা হয় আহলে কোরআন? তো দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত লোক, ভালো ভালো লোক বলা হইতেছে এই সমস্ত। তো হুজুর বললেন যে উনি একটা দাওয়াত নিয়ে শাহজাদপুরের রংধনী স্কুলে, না পাইলটে, শাহজাদপুরের পাইলটের মধ্যে গেলেন। তো ওইখানের স্যার, হেডমাস্টার, উনার সাথে কথা বলতেছেন, তো উনি দাওয়াত দিচ্ছেন। তো কথার মধ্যে উনি স্পষ্ট হইলো যে উনি আহলে কোরআন। উনি কি? আহলে কোরআন। তো এরকম ভাবে অনেক আমাদের মধ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করে, এই জন্য মাঠ তারা তলে তলে নিতেছে। এরপরে যদি আমরা আওয়াজ দিই তা আমাদের আওয়াজ আর কেউ শুনবে না, তখন তারা আওয়াজ দিলে বরং আমার আওয়াজ ওরে থামাই দিবে। যেমন এর বাস্তব কথা বলি, ওই যে আমার শহীদ সাহেবের মসজিদে আমি জুমার নামাজ পড়াই, প্রত্যেক মাসের দ্বিতীয় জুমাতে আমি যাই না, আমার একটা ছাত্র বা আমার যাওকে একজনকে পাঠাই। তো গত মাসে, এই মাসের এই দ্বিতীয় জুমাতে যখন আমি পাঠাইছি, বাচ্চাটা বয়ান করছে, বয়ান করতে করতে বলে ফেলছে যে শাহজাদপুরেও এই পরিমাণ সংখ্যা কি হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। বয়ানের সময় শুনছে, বয়ানের পরে ওনাকে একজন যুবক বয়সের একটু ব্যক্তি ধরছে যে আপনি এগুলি কি বয়ান করেন, এ সমস্ত মানুষকে বিভ্রান্ত কেন করেন, কিসের খ্রিস্টান হয়, কথা বল। এতটুকু বলছে, ও বাচ্চা মানুষ, তারে ধরছে, বলছে। পাশের থেকে একজন উত্তর দিছে, আরে তুমি হুজুরের লগে এগুলি, হুজুরকে কেন এরকম করতেছ? আমার নিজের ভাইরাই তো খ্রিস্টান হয়ে গেছে, আমার নিজের ভাইরাই তো খ্রিস্টান হয়ে গেছে, এরকম তোমারও জানা নেই, হয়তো ভিতরে ভিতরে এরকম হইতেছে। হুজুরের কাছে তথ্য না থাকলে কি বলে নাকি? কথা বুঝে আসছে? এখন বলেন তো এগুলির জন্য কি করা? তো এগুলির জন্য আমাদেরকে, আমার যতটুকু জেনে আসছে, যতটুকু আপনাদের সাথে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে এগুলির উপরও আমাদেরকে এখন ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে একটু মোতায়েলা করার দরকার। কি দরকার? কি দরকার না? হ্যাঁ, অনেক কিতাব কিনবেন না, আলহামদুলিল্লাহ বাংলা ভাষা এখন প্রচুর হয়ে গেছে। ওর মধ্যে থেকে মৌলিক প্রত্যেক ফেরকাবাজদের 2-4টা করে বই আপনি খোঁজেন, সংগ্রহ করেন, করে রাখেন, আমাদের আহলে হকদের হাতের লেখা, এগুলি আপনি একটু পড়েন, তখন আপনি বুঝবেন যে কি হইতেছে। আর এই দৃষ্টিতে কখনো কোনো মজলিস হইলে সেখানে আপনি একটু উপস্থিত হন, তখন অভিজ্ঞরা তাদের জীবনের এই সফরের এই মেহনতের অভিজ্ঞতার থেকে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে সার কথার পয়েন্টগুলি যখন ডালে, তখন একটা আন্দাজ হইব যে না রে কিরে হইতেছে, কি হইতেছে। তখন নিজের একটা অনুভূতি আসবে, নিজের একটা কি আসবে, অনুভূতি আসবে। এর জন্য এই একটা বিষয় উপস্থিত হালকাভাবে এইভাবে আগানোর জন্য আমার একটু মনের মধ্যে আসছে, তাই জানালাম। তাই এখন কথা বলতে বলতে দ্বিতীয় নম্বর, আপনাদেরকে যেন একটু কষ্ট দিলাম, ডাকলাম, আপনারা সাড়া দিছেন,
আমরা এতে দিল ভরা শুকর আল্লাহ তাআলা আদায় করতেছি যে আপনারা সাড়া দিচ্ছেন সম্মানী এবং অনেকে দর্শ রাখিয়া মোতালা রাখিয়া মুসল্লিদের দু চারটা এলোমেলো কথা শুনিয়া ধৈর্য ধরে আসছেন। এবং যদিও দেখা যায় ফিরি, অনেকের দেখা যাচ্ছে ডেইলি আসা যাওয়াতেও লম্বা খরচ হয়ে গেছে। এই বেড়া থেকে আসছেন, দূরে থেকে আসছেন, ভ্যানে গাড়ি দিয়ে এমনি সামনে খরচ হয়েছে কম বেশি। আপনাদের জানি মালি দুইটাই কি হয়েছে, কোরবানি হয়েছে। তো এটা এই জন্য করেছিলাম যে এখন উম্মতের হার তবকার কাছে তালিমের শুরুতে আমাদের বড়দের রেখে যাওয়া উত্তম যে পদ্ধতিগুলি ওনারা রেখে গেছেন মেহনতের, এগুলির মাধ্যম দিয়ে আমাদেরকে উম্মতদেরকে এমনভাবে তরবিয়ত করতে হইব সে যেন বুঝতে না পারে আমি তার রোগ ঘুরাই দিতেছি, আমি তার দিক ঘুরাইয়া দিতেছি। এটা যেন সে বুঝতে পারলে প্রতিবাদ করবে, বুঝতে পারলে কি করবে, প্রতিবাদ করবে। আর মাঠ পর্যায়ে মেহনত করা ছাড়া সম্ভব না, মাঠ পর্যায়ে মেহনত করা ছাড়া সম্ভব না। আপনারা দেখেন আমাদের অত এলাকায় খ্রিস্টানদের কোনো বড় কনফারেন্স করছে, বলেন করছে খ্রিস্টানরা এসা? তাদের কোনো গির্জা আছে, কোনো বড় কনফারেন্স কোনো কিছু ইত্যাদি বা এমনি মাহফিল টাফিল কিছু করছে? তো হেরে খ্রিস্টানে তৈরি বানাইলে করতে কেমনে হইলো? ওরা চাচ্ছে নাড়া দিও না মুসলমানকে, আলেমদেরকে নাড়া দিও না, আলেমরা ঘুমানো থাকুক আমরা কাজ করি। আলেমরা কিসে থাকুক? ঘুমায় থাকুক, নিদ্রা থাকুক, আমরা কাজ করি। তো এক সময় যখন আগুন তার ঘরে বা তার গায়ে লেগে যাব, চিৎকার দিলে থামানোর লোক কাউকে পাবে না। কি বলো, কথা ঠিক আছে না? এক সময় যেন তার ঘরে বা গায়ে আগুন লেগে যাবে, তখন একটু যদি হয় তো তখন কবে যে আমার আর কি করার আছে, অপারগ হয়ে যাবে। কি হয়ে যাবে? অপারগ। বিষয়টা এরকম না, কাছাকাছি এরকম না, এরকম। এই জন্য আমাদেরকে আর নীরব থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো মাঠ সচল রাখছেন, উম্মত এখনো আমাদের। এই ক্ষেত্রে আমাদের যেটা জেহানে আসছে অধিকাংশের মতামত, এবং গত বৈঠকে আপনারা অনেকেই মতামত দিয়েছেন যে আপনাদেরকে মাঝে মাঝে ডাকার জন্য ইত্যাদির জন্য। আমি তো হুজুরকে বলছিলাম যে আপনাদের থেকে একটু মতামত, যে এতদিন আপনারা অভিজ্ঞতা নিয়েছেন, এর থেকে আপনারা কেমন উপলব্ধি করলেন বা এটা কতটুকু জরুরি মনে করলেন, এটা আপনারা প্রকাশ করা, আপনাদের একটু আবেগ প্রকাশ করা। হুজুরে অতীতে এভাবে জিজ্ঞাসা করছিলেন কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন লম্বা সময় নিলাম না, কথা এখানে শেষ করি। তো এই দৃষ্টিতে আমরা চাইতেছি আমাদের এই বয়স্কদের এটাকে একেবারে প্রত্যেক মসজিদে মসজিদে, বরঞ্চ কোথায় যদি মসজিদ এরিয়া অনেক বড় হয়, আরেকজন আলেম যদি আর একটা ঘরে করতে চায়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে না? অসুবিধা নেই। মেহনত করে যে তরতিবে বলছে ইজতেমাই গাশ, ইনফিরাদি গাশ, যিনি গাছ ঠিক মতো করবে না, যিনি গাছ ঠিক মতো করবে না, উনি বেশ ধরে রাখতে পারবে না। আমার ধারণা, আমি তো হুজুরের বয়ানে বসি নেই, জানি না। কি বলেন হুজুর? গাছটা যদি না করে তাহলে তার মুসলিম, তার ছাত্র টিকবে না। সে ছাত্রদের সাথে যদি একটু ভালোবাসা না রাখে, সালাম কালাম না রাখে, একটু না আসলে খবর না নেয়, হ্যাঁ, দেরি করলে খবর না নেয়, ওই সময় না আপনি দেরি করছেন কেন, পরে কোনো ব্যাকা লেগেছে, পড়ছিলেন নাকি, কোথায় গিয়েছিলেন, তো একটু খোঁজ খবর যদি না নেয় আর একটু আগ্রহশীল যদি না করে, তাহলে ছাত্র টিকবে? ছাত্র টিকবে না, ছাত্র টিকবে না। যারা এভাবে করবে তাদের ছাত্র বাড়বে, ছুটবে না, বাড়বে, ছুটবে না। এক বেচ শেষ করতে করতে আরেক বেচ তৈরি হয়ে থাকবে যে হুজুর কবে শেষ করবেন, এটা শেষ হয় না কেন, আমরা কবে শুরু করব, আমরা কবে শুরু করব। তাহলে এটা আমরা ইনশাআল্লাহ জোরদার করবো তো ইনশাআল্লাহ। এতে শুরু করার তারিখ হয়তো হাতে 10, 12, 15 দিনের মধ্যে করছেন, যে ইনশাআল্লাহ এর ভিতরে ডিসেম্বরের 15-এর ভিতরে আমরা ইনশাআল্লাহ বেশ শুরু করে দেওয়ার মতো পরিবেশ হয়েছে। এরকম কয়জন আছেন? 1 তারিখ থেকে 10 তারিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। জি মাশাআল্লাহ,
ঠিক আছে, শুরু করেন। এরপরে এর সাথে সাথে আমাদের আপনাদের পক্ষ থেকে আবেগ প্রকাশ করার উপরে আমরা কি অত্র এলাকার জন্য এই কয়েকজন ইমাম সাহেব বলেন, এই কয়েকজন ইমাম সাহেব না আরো আছে বা এলাকা থাকে আলেম, কি ইমাম না হইলে একজন আলেমেরও দায়িত্ব আছে না নাই? আছে। তাহলে মোটামুটি ইমাম এবং আলেমের সংখ্যা কি এতটুকুই? এতটুকু না। তো আমরা একটু এই আপনাদের আবদারের উপরে একটা চিন্তা করেছি যে সামনে অল্প দিনের মধ্যে আমরা একটু আপনারা সহ আরো ইমাম সহ আরো ইমাম ওলামায়ে কেরাম সহ আমরা সকলে মিলে দাওয়াত দিয়ে নির্দিষ্ট করে টাইম করে আমরা একটা দিন আবার আমরা একটু বসিয়া আপনারা যেন কোর্স করছেন, আবার যিনারা এর মধ্যে শুরু করে ফেলছেন, তা আপনারা শুরু করার ওইখান থেকে কিছু ভালো ভালো কারগুজারি শুরু করতে পারেন না, কিন্তু কোর্স করে কিছু উপলব্ধি নিছেন, এখান থেকে আপনার থেকে কিছু ভালো মতামত, এইভাবে আমরা সবাই তাহলে উনাদেরকেও জোড়ানো হইলো, উনাদেরকেও সম্পৃক্ত করা হইলো, সকলে ঐক্যমতে আমরা ওই সময় একটা ফাইনাল সিদ্ধান্ত আসি যে আমরা আমাদের এলাকা মেহনতটা কিভাবে করতে পারি। কি বলে, এটা কেমন হয়? মানে এখন আর অল্প সংখ্যার মধ্যে সিদ্ধান্ত না নিয়ে আপনারাও ফিকির করতে থাকেন, আমরাও ফিকির করতে থাকি, অল্প দিন পরে একটা ডেট আমরা দেই, আর ওই ডেট মতো আপনারা আমরা সবাইকে এরকম ভাবে দাওয়াত দিয়ে নিয়ে এসে প্রয়োজনে আমরা মুনাসেব আমাদের দুই একজন যদি কোনো বিষয়কে আমরা ফুটে তুলতে চাই, এক দুজন মেহমানও আমরা সামনে উপস্থিত করতে পারি, বাইরে থেকে এক দুজন মেহমানও নিয়ে আসতে পারি, অসুবিধা কি? যেমন এই কোর্স চালু করতে এই কোর্সের প্রধান ওনাদেরকে নিয়ে আসছি, আবার খ্রিস্টান মিশনে হইলে ওনাদের কারণ নিয়ে আসবো, কাদিনী হইলে কাদিনীদের সম্বন্ধে অভিজ্ঞতা কেউ মেহনত করতেছে, তার প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা জানা আছে, মাঠে মেহনত করতেছে, ওই এমনি একজন মোতালা করি আলেমের বয়ানের চেয়ে মাঠে যিনি মেহনত করে উনার কথা সময় কম লাগে, মূল কথা পাওয়া যায়, মূল কারগুজারি পাওয়া যায়। কি বলো, কথা ঠিক আছে না? যে মাঠে কাজ করে তার কথার মধ্যে তার ভিতরে একটা দরদ থাকে, আবার তার কাছে প্র্যাকটিক্যাল কিছু কারগুজারি থাকে, আবার সে কথা বলতে সময়ও তার তেমন বেশি লাগে না। তো যাই হোক, যেই তফকারে হোক, আমরা এক দুজন মেহমানও প্রয়োজন মনে করলে আমরা রাখি আমরা ওই দিন আমাদের সামনের আপনাদের যে আবদারগুলি, যে মাসে মাসে আপনারা অনেকে আবদার রাখছেন আমাদের গত বৈঠকে, যে এইভাবে যদি একটু না মাঝে মাঝে ডাকা হয় মাসে মাসে, তাহলে একটু হ্যাঁ, ইসলামী মজলিস ছাড়াও শুধু আলেমদের, ইসলামী মজলিস তো আছেই, শুধু আলেমদেরকে ডাকিয়েই একদম বিশেষ পয়েন্টগুলি ধরে ধরে কোন সময় কি অবস্থা এটা আলোচনা মজা করে আনে সামনে আমাদের এলাকাকে আমরা হেফাজত রেখে আগে বাড়াইতে আমাদের করণীয় কি, এটা আমাদের মূল উদ্দেশ্য, এটা আমাদের কি মূল উদ্দেশ্য। এর জন্য বাবাজি আপনাদেরকে বলি, দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের মূল্যায়নকে দাফন করতে হবে, যে আমাকে কেউ মূল্যায়ন করুক, আমাকে কেউ মূল্যায়ন করুক, এটাকে দাফন করতে হবে। খুদ নফসি, খুদ পছন্দি, যেটা আরই, যে আমি একটা চাচ্ছি বা আমার একটা মন, বা মজলিস ডাকলো কিন্তু আমার একটু কথা বলতে দিল না, বা আমার এলাকার মধ্যে তো দেখতেছি ইমাম সাহেব ঘুরে ঘুরে কল দেয়, আমার তো একটা কলও দেয় না, আছে না? যার ভিতরে এই মেজাজ থাকে সে নিজে বঞ্চিত হয় এবং হের দ্বারা ফেতনা শুরু হয়। যার ভিতরে এই মেজাজ থাকে সে নিজেও বঞ্চিত হয়, আর তার দ্বারা কি হয়? ফেতনা শুরু হয়, কাজ পিছায় যায়। কাজ কি পিছায় যায়, তার দ্বারা কাজ আগায় না। এটা হয়ে যায়, এটা সবাইকে মূল্যায়ন করা, যে কাজ করবে, যে যোগাযোগ করে দিছি, ব্যাস আমার কাছে সংবাদ পৌঁছছে, নাহলে আমারও তো দরকার ছিল সংবাদ নেওয়া, কাজ করি কারগুজারি শোনা। কি বলে, কাজ করি, এরকম মানসিকতা, মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা না রাখলে এই বৈঠকগুলি দিয়েও কোনো কাজ হবে না। এই জন্য কি বলেন, মাঠ পর্যায়ে একটু মেহনত করার জন্য আমরা তো নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আর সব সময় ইখলাসের প্রতি নজর রাখবেন, নিজের মূল্যায়ন, খুদ পছন্দি বিষয় এগুলিকে একটু পিছনে ফেলবে। আসলেই না, এটা না,
এটাকে সবসময় যখন ক্লাসে নজর থাকবে তখন এগুলি আস্তে আস্তে দূর হবে, এগুলি আস্তে আস্তে কি হবে, সংশোধন হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন। এখন সামনের এই তারিখটা আজকের বৈঠকে কি একটু আলোচনা করে দিব, করে নিলে ভালো হয়। হ্যাঁ, আমি শুক্রবারে আমাদের 5 দিনের জোর চলতেছে, শুরু হবে। এই জোর শেষ হবে মঙ্গলবার। মঙ্গলবারে জোর শেষ হয়ে আসার পরে দেখা যাবে দাওয়াতুল হকের ইজতেমা শনিবারে 6 ফেব্রুয়ারি দাওয়াতুল হকের ইজতেমা, 6 ডিসেম্বর, হ্যাঁ বলি ফেব্রুয়ারি বলছি, 6 ডিসেম্বর দাওয়াতুল হকের ইজতেমা, ওইখানেও যাওয়া লাগে। তাহলে এই সপ্তাহটা এইভাবে যাচ্ছে। এরপরে 6 তারিখের পরেই আমাদের মাদ্রাসার ইসলাহি জোর হয়েছে 12 তারিখ। তাহলে ইসলাহি জোরের একটু প্রস্তুতি আছে, কি বলেন, আছে না নাই? বিশেষ করে এই জোরটাতে আমরা চাইতেছি আমাদের 6 জানুয়ারিতে আমাদের বাৎসরিক মাহফিল। তো বাৎসরিক মাহফিলের নামে মিটিং টিটিং ইত্যাদি ডাকলে আর মানুষগুলো কাছাকাছি করা বেশি একটা দিন টানতে ছিল না। এখনো ফাইনাল ফেসলা করিনি। মনে করলাম ইসলাহি জোরে তো প্রায় সবাই চলে আসে, আরো কিছু হিতাকাঙ্ক্ষী দাওয়াত দিয়ে আপনারা আছেন, আপনারা 12 তারিখে চলে আসলেন, সবার সামনে ইসলাহি জোরে আলোচনা হলো আর মাহফিল সম্বন্ধে 2-4টা কথা অল্প সময়ের মধ্যে এলান করে দেওয়া হইলো, একটু মোজাকারা করে দেওয়া হইলো। তাহলে একসাথে দুইটাই কি বলেন হয়ে যায় না? এরকম একটা আমাদের দিনের মধ্যে আসছে, এখনো বসে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেই, কি বলেন? যাই হোক, ইসলাহি জোর তো কমসে কম হবে, ইসলাহি জোর তো কমসে কম হবে। এটা তো এখন একটু বড় করে এভাবে করি আর যেমনি আছে এমনি করি, কিন্তু ইসলাহি জোর তো অবশ্যই হবে। সুতরাং এর ভিতরে আবার আপনাদের আর একটা জোর করা, একটু টাইট প্রোগ্রাম হয় না, একটু টাইট প্রোগ্রাম হয়। এই জন্য আমার দিনের মধ্যে আসতেছে 12 তারিখের পরে ডিসেম্বরের ভিতরে, যেহেতু 6 তারিখ আবার আমাদের মাহফিলও আছে, 12 তারিখের পরে ডিসেম্বরের ভিতরে একটা ডেট বার হিসেবে, আপনারা বার হিসেবে কোন দিন আপনারা একত্রিত হইতে সহজ হয় এবং কোন টাইমে আলেমরা 2-3টা ঘন্টা একটু দিতে ইতমিনানের সাথে দিতে পারবেন, পিছু টান থাকবে না যে আসতেছেন দেরি করে যাইতেছেন আগে, বা আগে আসছেন এখন আর থাকতে পারতেছেন না, বিষয় এরকম না হয়। তো এরকম একটা দিনে প্রথম সময়, এরপরে দিন, সময়ের মধ্যে যেরকম আপনারা আসতেছেন বিভিন্ন জায়গাতে মাগরিব পড়ায় চলে আসলেন, কাছে দাঁড়ের হইলে দূরে হইলে একটু আগে রওনা হয়ে আসলেন, এইভাবে আসিয়া এশার নামাজের একটু দায়িত্ব দিয়ে চলে আসলেন। যদি এইভাবে হয় তাহলে এই সন্ধ্যার মুহূর্তে হইতে পারে। সন্ধ্যা মুহূর্ত হইলে একটা সুবিধা হয় কি, সারাদিনের কাম কাজ সব গোছাটো ঠিকঠাক করে একটু ইতমিনানে আসলে তাড়াহুড়া করে যাওয়ার এইটা কি থাকে, কম থাকে। আর দিনের বেলা প্রোগ্রাম হইলে ওই সকালে করতে হয় জোহরের আগে আগে, নাস্তার সময় পরে, তখন আবার কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ মাদ্রাসা, বিভিন্ন জায়গাতে একটু কাজ কাম থাকে। তো একটা সময় হয়েছে সকাল 8টা থেকে নিয়ে 11টা-12টা পর্যন্ত, আর একটা সময় হচ্ছে মাগরিব থেকে নিয়ে এশার পর পর্যন্ত, যায় সময় যতটুকু সময় হয়। আপনাদের দৃষ্টিতে সময় কোনটা ভালো মনে হচ্ছে? জি, মাগরিবের পরে। আচ্ছা, সবাইরে একই মত? আচ্ছা, ঠিক আছে, তাহলে মাগরিবের পর। এখন দিন হিসাবে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, একদম সামনে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন। বার হিসাবে আপনারা একটু বলেন, ছোটখাটো হাট থাকে, টুকটাক থাকে, এই যুগে কি হাটের জন্য কি আলেম ওলামার বাজারে আটকে থাকে বলেন? তারপরে যদি কেউ জুমার ওজোর দেখান, কেউ বাড়ি যাওয়ার ওজোর দেখান, এখন মাদ্রাসার ছুটি ছাটকা থাকে, বৃহস্পতিবারে বাড়ি যায়, শুক্রবারে আসে। এখন সব আমি একটু বলে দিচ্ছি এই জন্য যে আপনারা মাথায় রেখে রায় দেন, মাথায় রেখে রায় দেন যে বার হিসেবে কোন দিন ভালো মনে করতেছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সপ্তাহের শেষের দিকে দিলে একটু ভালো মনে করতেছি, সপ্তাহ শেষের দিকে দিলে ভালো মনে করতেছি, ছুটিতে যায়। বলেন, এই জন্য বলেন কোন দিনে দেবেন? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা,
শুক্রবার হ্যাঁ আমার মাদ্রাসা বলতেছে শুক্রবার হয়তো অনেক আবার বাড়ি গেল, বৃহস্পতিবারে শুক্রবারে আবার পুষতে পারবে না, শনিবারে সকালে মাদ্রাসা বা মসজিদে আসে, তাহলে শুক্রবারও বাদ দিয়ে দিতে না? আচ্ছা হ্যাঁ, পরামর্শের জন্য বুধবারে। আচ্ছা জি বলেন। আমার এমনি আপনাদের কথা বলতে বলতে একটা কথা জেনে আসলো যে দুইটা দিন, একটা দিন আসলো বুধবার আর একটা দিন আসলো শুক্রবার। তো বুধবার আসলো এই জন্যে যে বুধবারে যদি করি তো এই সপ্তাহের জন্য, মানে শুধু সামনের একটা মিটিং এর জন্য আমাদের একটা ফায়দা হবে, সেটা হবে যে আমাদের সামনে জলসা আছে, তাহলে সবার হাতে যদি আমরা একটা চিঠি দিয়ে দিই, আমাদের জলসার এলানটা শুক্রবারে আপনারা করতে পারবেন। কথা বুঝেন না আমার? বুধবারে যদি আপনারা যদি আসতে পারেন মাগরিবে, তাহলে একটা চিঠি আপনাদের হাতে আমাদের জলসার দিয়ে দিলাম, আপনারা জুমার নামাজ পড়াতে মিম্বারের মধ্যে এই এলানটা করে দিলেন যে বাগাবাড়ি মাদ্রাসা থেকে 6 তারিখে মাহফিল, খোলাখুলি বললাম। তাহলে বুধবারে যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে, বৃহস্পতিবারের সব গুজারি আছে মার্কাজের মধ্যে, আমাদের আলেমদের মধ্যে অনেকে কি হয়, কেউ বেড়াতে শরীক হয়, কেউ সাজপুর শরীক হয়, এই জন্য বৃহস্পতিবারটা যেখানে আসতেছে না। আর যদি বুধবার আপনাদের খুব কষ্ট হয়, তাহলে ওই শুক্রবারে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন এবার আপনারা বলেন, আমি বললাম জি বুধবারে খারাপ হয় না, বুধবারে ভালো হতে পারে। মাগরিবের পরে তার কেউ পড়ায় না, মাগরিবের পরে কেউ পড়ায় না। এটা যদি হয় কথার কথা, যদি নাকি বেদ চালু হয় কারো শুক্রবার, হ্যাঁ কারো সবার তো হুজুর তো বলছেন সবার একই দিনে বন্ধ রাখতে হবে, এটা জরুরি নয়। কেন? যে এলাকায় যেই দিন মানুষ বেশি ব্যস্ত থাকে ওই এলাকা ওই দিন বন্ধ দেন নাকি হুজুর, এটা নিয়ে বলছেন? হ্যাঁ, এখন শুক্রবার অত এলাকার মধ্যে হাট বাড়ি ইত্যাদি কাজ আছে, দেন বন্ধ। কোন জায়গাতে আছে এরা শনিবারে খুব ব্যস্ত থাকে, যেমন উল্লাপাড়া শনিবারে বাজার বন্ধ থাকে, কথার কথা ফিরে আছে, তো ওই দিন মানুষ প্রোগ্রামগুলি বেশি করে। এখন আপনারা বুধবার বলেন, বৃহস্পতিবার বলেন, শুক্রবার বলেন, আমার পক্ষ থেকে না, বাকি আমার শুধু এতটুকু খোলাখুলি বললাম বুধবারে হইলে তাইলে। আর যদি ওই শুক্রবারে একটা চিঠি দিই, পরের শুক্রবার পর্যন্ত এটা হাতে রাখবেন, মনে থাকবে, এলান করবেন, একটু বেশি লম্বা টাইম হয়, সেই হিসেবে বুধ এবং শুক্রবারের মধ্যে রায় দেন, অধিকাংশ যেটা বলবেন ইনশাল্লাহ এটাই ফেসলা হবে। আর যেটা আপনারা কোর্সের কথা বলতেছেন, একটা দিন যদি আগে থেকে এলান করে একদিনের জন্য ছুটি দেওয়া হয়, আর ওই সময় যদি বলেন যে ঠিক আছে আমাদের ছুটির দিন আমরা পড়াবো, নাহলে এ সপ্তাহে 2টা দিনে ছুটি থাকলো, কি বলেন? অসুবিধা হবে? তাহলে অধিকাংশের মত বুধবার আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবারের জন্য আমরা একটু বুধবার, হ্যাঁ বুধবার, তাহলে কত তারিখ হয়? 24 তারিখ না? সতেরো হলে বেশি আগে মনে করতেছি যে আপনি বেদ চালু করে সপ্তাহ 10 দিন একটু পড়ান না, 2-4 কয়টা দিন পড়ান, আপনাদের একটু অভিজ্ঞতা হইলো, তারপরে তাহলে কি বলেন হুজুরে, কি বলেন? রাইজান না দিলবে সব কই 24 তারিখ না? জি ঠিক আছে জি, তাহলে ইনশাআল্লাহ 24 তারিখ বুধবার, 24 তারিখ বুধবার ইনশাআল্লাহ 24 তারিখ বুধবারে আমরা আসবো। এবং হ্যাঁ 24শে ডিসেম্বর, এই মাসের, এটা নভেম্বর তো, ডিসেম্বরের 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ, তাহলে একটা মাস পাই গেলেন না আপনারা? একটা মাস পাই গেলেন, এর মধ্যে বেস্টে শুরু করে কয়েকটা দিন পড়ানো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে,
তাহলে ডিসেম্বরের 24 তারিখে আপনারা আরো আলেম ওলামা জিনাদা আছেন, সবাইকে আমভাবে দাওয়াতের অনুমতি দেওয়া হলো। সবাইকে আমভাবে দাওয়াতের কি হলো? অনুমতি দেওয়া হলো। এরপর আপনাদের যাদের নাম্বার আছে ইনশাআল্লাহ এই নাম্বারে হয়তো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দেওয়া হবে সময়ের পূর্বে কাছাকাছিতে, সময়ের পূর্বে কাছাকাছিতে। আল্লাহ তাআলা আমাদেরকে আলাদাভাবে কামাল করার তৌফিক দান করেন। আগে কিন্তু 10 পয়সা 20 পয়সা ছিল না? 5 পয়সা 10 পয়সা 20 পয়সা, এই 10 পয়সা 20 পয়সা পুরস্কার দিচ্ছে একজনকে। 20 পয়সা আমি নিজেও পাইছি, 10 পয়সা পুরস্কার দিচ্ছে। তো পুরস্কারটা মূলত হচ্ছে আন্তরিক দোয়া। পুরস্কারটা হয়েছে কি আন্তরিক দোয়া, এবং এটা একটা সম্মান মর্যাদা। এই মর্যাদার জিনিস